যুক্তি সচেতনতার আলো ছড়ানো ছিল রায়্যানের স্বপ্ন। নিরাপদ সড়ক আন্দোলন সহ নানা সামাজিক উদ্যোগে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন তিনি। সমাজ পরিবর্তন করা ছিল তার জীবনের লক্ষ্য। কিন্তু পদ্মায় বাস ডুবিতে নিভে গেল সব। মা, বোন ও ভাগ্নেকে সঙ্গে নিয়ে ঢাকায় ফেরার পথে পদ্মার পানিতে নিভে গেছে রায়্যান সহ ৩ জনের জীবন। এদিকে বাস ডুবির ২০ মিনিট আগেও মেয়ের সঙ্গে কথা হয় হাসির, কিন্তু সেই হাসি আর কখনো দ্যুতি ছড়াবে না। রাজবাড়ীর পাংশায় পল্লী বিদ্যুৎ কার্যালয়ে কাজ করতেন মর্জিনা খাতুন হাসি আপা নামেই চিনতেন এলাকার মানুষ। চিকিৎসার জন্য ঢাকায় মেয়ের বাসায় যাওয়ার জন্য বাসে ওঠেন। হাসি খুশি মানুষটি সবার সাথেই মিশতেন। সেই মানুষটির চিরবিদায়ে এলাকায় শোকের ছায়া। উনি এত হাস্যোজ্জ্বল এবং ভালো মানুষ, সে আমরা খুবই আঘাতপ্রাপ্ত হয়েছি, এলাকাবাসী খুব শোকাহত। মানে আমরা একজন শিক্ষিত, একজন সচেতন অভিভাবক হারালাম। দুর্ঘটনাটিকে দায়িত্ব অবহেলা ও অব্যবস্থাপনা হিসেবেই দেখছেন স্বজন ও এলাকার মানুষ। পিত্তথলিতে পাথর হয়েছে, সেই পাথরের জন্য ডাক্তার দেখায় ডেট নেবে, এখানে এসে অফিস থেকে ছুটি নিয়ে তারপর অপারেশন করতে হবে, এই তার চিন্তা ভাবনা ছিল। সার্বিক ব্যবস্থাপনার দুর্বলতা, যারা গাড়ির কর্তৃপক্ষ, যারা চালক বা হেল্পার, তাদের যেমন অব্যবস্থাপনা, ফেরিঘাটের অব্যবস্থাপনাটা এর জন্য দায়ী। এদিকে কুষ্টিয়ার খোকসায় নিহত আয়েশা সিদ্দিকী, রাজীব বিশ্বাস ও ৩ বছরের শিশু ইসরাফিলের মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আহনাফ তাহমিদ খান রায়ান স্বপ্নবাজ তরুণ ও সক্রিয় সংগঠক। মা, বোন ও ভাগ্নেকে নিয়ে ঢাকায় ফেরার পথে পদ্মার পানিতে নিভে গেছে বোন ছাড়া বাকিদের জীবন। ঈদের ছুটি কাটাতে বাড়ি গিয়েছিলেন রায়ান। পরিবারের সঙ্গে আনন্দঘন সময় কাটিয়ে ঢাকায় ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। সেই আনন্দ রূপ নিয়েছে বিষাদে। ছেলে মেয়ে নাতি মাতি নিয়ে সব যাচ্ছিল ঢাকা যাওয়ার সময় দুর্ঘটনা ঘটছে। তারপর ওদেরকে আমরা পাইছি হচ্ছে গিয়ে আপনার রাজবাড়ী সরকারি হাসপাতালে প্রায় 2টার দিকে আমরা হচ্ছে শনাক্ত করছি যে হ্যাঁ এটা দুজনকে, আর মামাকে পাওয়া গেছে আজকে সকালবেলা। স্থানীয় একটি মাঠে অনুষ্ঠিত হয় 3 জনের জানাজা। সম্ভাবনাময় জীবন, পরিবারের স্বপ্ন সবকিছুই যেন মুহূর্তেই থেমে গেল দৌলতদিয়ার সেই দুর্ঘটনায়। ডিবিসি নিউজ ডেস্ক। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।